পারুল এমন পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে গেল কেন? নাকি এটাও আমাকে বোকা বানানোর জন্য পারুলের কোনো নতুন চাল? ভুল হয়ে গেছে পারুল, ভুল হয়ে গেছে, খুব বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে সাবধানও করেছিলাম, কিন্তু কিন্তু ওই রাক্ষসীরা নিয়ে এসে পড়ায়। এখন আমি তোমাকে কি করে আগের অবস্থায় ফেরাবো পারুল? কি করে আগের অবস্থায় ফেরাবো? আরেকটা নল কোথায় গেল? আরেকটা নল কোথায় গেল? কোথায় ছিটকে পড়লো? ওটা থাকলেও তো নালের কাছে ইচ্ছে মতো তোমায় আগের রূপে ফেরানোর ভর চাইতে পারতাম, কিন্তু কিন্তু কোথায় গেল? কোথায় গেল ওটা? কি বলছে সেনাপতি রাঘবেন্দ্র বিড়বিড় করে? কি করতে চাইছে ওরা? সামান্য ভুলের জন্য আমাদের কি সর্বনাশ হলো পারুল। এখন এখন আমি কি করি? কি করে তোমাকে আমি আগের অবস্থায় ফেরাবো? কি করে? একবার ঘাটের ওপারে গিয়ে দেখি তো, কিন্তু এই মুক্তা, মুক্তা, মুক্তা কোথায় গেল? মুক্তা, মুক্তা, কোথায় গেল ওরা? কেউ দেখে ফেললে খুব বিপদ হবে। কি মুক্তা, কাকে খুঁজছিস তুই? কাউকে না, ওই যে দুটো মাছ দেখলাম। দূর পাগল, এখন মাছ দেখতে হবে না, চল ওদিকে চল, চল। কি যে করি এবার? কোথায় পাবো তাদের? কোথায় ছিল দুষ্টুটা? আর বলো না, ওদিকে গিয়ে মাছ দেখছিল। আচ্ছা বোন, তোর কি হঠাৎ করে আমাদের কথা মনে পড়লো, নাকি বিশেষ কোনো কারণে এখানে এসেছিস? না না, তা কেন দিদি? তোমার আর মুক্তার কথা তো আমার সব সময় মনে পড়ে। ঈশ্বর, এ কোন দিশার অবস্থার মধ্যে ফেললে আমাকে? এই তো দেখছি চপ্পর কি, হ্যাঁ? চোখের সামনে জলজান্ত মানুষের মেয়েটা একেবারে একেবারে পাথরের মূর্তি হয়ে গেল। হ্যাঁ, চোখের সামনে এত ধোঁয়া দেখে আমি ভাবলাম বুঝি আমার চোখে ধুলো দিয়ে পালালো। এ তো নিশ্চয়ই কোনো জাদুকরের কাজ। এ তো দেখছি দারুণ মজা হয়েছে। এই মজা তো মন্দ না। তা কোন জাদুকর আছে আমার আশেপাশে? একটু এসো তো দেখি আমার কাছে। কি হলো? কে কোথায় আছে? এসো, আরে এসো আমার কাছে। আমার ও বুঝেছি। আরে ভয় পেও না, আমি তোমার কিচ্ছু করবো না। আচ্ছা বেশ,
এই দেখো, এই আমি আমার হাতের খাড়া এইখানে ফেলে দিলাম। এই দেখো, আমার হাতে আর এখন খাড়া নেই, খালি হাত। হ্যাঁ? শত্রুরের শত্রু আমার বন্ধু। হ্যাঁ? তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। এই শয়তান মেয়েটাকে আমায় আর গরু খোঁজা খুঁজতে হবে না, আর পারুল কোথাও পালাতেই পারবে না। হ্যাঁ? এই রাক্ষসী রানীকে বিশ্বাস নেই। পাথর অবস্থাতেও ও পারুলের কোনো ক্ষতি করতে পারে। পারুলকে নিয়ে যেভাবে হোক এখান থেকে পালাতে হবে আমাকে, এক্ষুনি। কিন্তু কিন্তু কি করব বলো, ইচ্ছে থাকলেও সব সময় তো আর। কে কে ওখানে? ঘাটের পাড়ে আমি কিছু একটা শব্দ শুনতে পেলাম। সর্বনাশ, আমার ওই মানুষ বন্ধু দুটো এখানে আসেনি তো? তাহলে তো খুব বিপদ হবে। কই না তো দিদি, পাড়ে তো কেউ নেই। ভালো করে দেখ না, আমি স্পষ্ট একটা শব্দ শুনতে পেলাম। আর ওই চাপা ফুল ছাড়া আমি তো কিছু দেখতেও পাচ্ছি না। আর ওই ঝিনুকের হার আমি ঘাটের ধারে রেখে এসেছি, যদি কেউ নিয়ে নেয়। না না দিদি, ওখানে কেউ নেই, তুমি কিচ্ছু চিন্তা করো না। কি করে চিন্তা করব না? ওই হার যদি হারিয়ে যায় তাহলে আমি চিরকালের মতো অন্ধ হয়ে যাব। দেখে যাও, দেখে যাও, দেখে যাও পদ্মাবতী, তোমার মেয়ের কি হল হয়েছে দেখে যাও। আজ তার আর পালাবার অন্য পথ নেই। হ্যাঁ? এক্ষুনি পালাতে হবে পারুলকে নিয়ে। তারপর পারুলকে আবার আগের অবস্থায় ফেরানোর উপায় খুঁজতে হবে। সাবধান রাঘবেন্দ্র। কি ভেবেছো তুমি? পারুলের এই পাথরের মূর্তি নিয়ে তুমি পালাবে এখান থেকে? সেটা তো পারবে না রাঘবেন্দ্র। হ্যাঁ? তোমরা দুজন আমার চোখের সামনে থেকে আর কোথাও পালাতে পারবে না। সেনাপতি রাঘবেন্দ্র, কোনো লাভ নেই। পালিয়ে বা করবে কি বলতো? হ্যাঁ, কথায় বলে পাথরে 1000 বার মাথা কুটে মরলেও পাথর কিন্তু সাড়া দেয় না। তো সেনাপতি রাঘবেন্দ্র, তোমার পারুল কিন্তু এমন পাথরই হয়ে থাকবে। তাই তুমি বরং তোমার ভবিষ্যতের কথা ভাবো। এবারই তো ভাবার সময়। সরে যাও, সরে যাও এখান থেকে। না রানী মণিমল্লিকা, পারুলের কোনো ক্ষতি আমি হতে দেব না। তোমার মতো একজন দুষ্ট রানীর চক্রান্ত কিছুতেই সার্থক হতে পারে না। আমার পারুল আবার আগের অবস্থায় ফিরে আসবে, নিশ্চয়ই আসবে। আর সেই তোমার সব চক্রান্ত ব্যর্থ করবে। মনে রেখো, তোমার শেষের সেদিন বড় ভয়ঙ্কর। বোন, চল আমরা ফিরে যাই। আজ আর স্নান করার দরকার নেই। আমার যেন কেন বারবার মনে হচ্ছে ওই ঘাটের কাছে কেউ আছে। দিদি দিদি, তুমি শুধু শুধু উতলা হচ্ছ। তোমার অনুমতি ছাড়া কে আসবে এখানে? কার এত সাহস আছে? আর তোমার হুকুমে দাসীরাও তো দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। না না, আমার মন একদম মানছে না। বরং চল ঘাটের কাছে বসে আমরা বরং গল্প করি। চল। আচ্ছা ঠিক আছে, চলো। মা আমাকে জোর করে ধরে নিয়ে আসার পর আমার মানুষ বন্ধুগুলো কোথায় গেল কিছুই জানি না। সত্যি ওরা এই ঘাটের কাছে আসেনি তো?
এই রে, ওই দেখো রানীমা, একটা শুশুক ঘাটের কাছে ডিগবাজি খেয়ে খেলা করছে। মনে হয় তুমি ওটাই আওয়াজ পেয়েছো। মুখটা একদম ঠিক বলেছে দিদি, ঘাটের কাছে একটা শুশুক ছাড়া আর কেউ নেই। তাই তো, একটা শুশুকেরই তো শব্দ। আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম। বোন চল, আমরা আবার মাছ সরোবরে যাই। চলো। যাক, আপাতত ভাড়া কেটেছে। যদিও আমি জানি না আমার ওই বন্ধুরা সত্যিই পাড়ের কাছে আছে কিনা। ওরা খুব ভালো, ওদের যেন কোনো বিপদ না হয়। এত বড় সাহস তোর! একটা সাধারণ মানুষ যার চাল চুলো কিচ্ছু ছিল না, মহারাজ জঙ্গল থেকে তুলে এনে সেনাপতির মর্যাদা দিল, সম্মান দিল, সেই একটা কিনা আমার দেশের সাধারণ বেতনভোগ কর্মচারী মহারানী মণিমল্লিকার মুখের উপর কথা বলে! এত স্পর্ধা, এত সাহস তোর! কি ভেবেছিস তুই? ওই পাথর দিয়ে তুই আমি আঘাত করবি? কর, কর আঘাত, দেখি কেমন পারিস, কর। পারুলের কিছু হলে আমি আপনাকে ছেড়ে দেব না রানী মণিমল্লিকা, সাবধান। বাবা, এত প্রেম! হ্যাঁ, তোদের দুজনের দেখছি খুব প্রেম। তো তোদের দুজনের যখন এতই প্রেম, তোদের দুজনের জন্য আমায় কিছুটা করতে হবে। হ্যাঁ রে, তা কি করা যায় বলতো? একজন আমার খাস সেনাপতি আর আরেকজন আমার খাস দাসী। হ্যাঁ, তা কি করা যায়, কি করা যায়? তা তোর যখন তোর প্রাণের পারুলের জন্য এত কষ্ট হচ্ছে, এত কান্না পাচ্ছে, আমার উপরেও এত রাগ হচ্ছে, তাহলে তুইও বরং তোর প্রাণের পারুলের পাশে পাথর হয়ে যা। তুই চিন্তা করিস না, আমি তোকে পাথর করে দিচ্ছি, কেমন? সর্বনাশ, আমরা দুজনে পাথর হয়ে গেলে ফেরার তো আর কোনো আশায় থাকবে না। কেউ কাউকে কোনোভাবে সাহায্য করতে পারবো না আমরা। পারুলের সমস্ত স্বপ্ন এখানে থেমে থাকবে। পারুলের প্রধান শত্রু এই রাক্ষসী রানীকে এখনই আটকাতে হবে। কিন্তু পারুলের প্রধান শত্রু, কিন্তু তোমার সব থেকে বড় শত্রু তো রানী মণিমল্লিকা। সে এই জলের নিচে সাগররানীর দেশে আসবে কি করে? রানী মণিমল্লিকা এখানে আসতে পারবে না। তাই এই নাল হাতে আমি যদি কোনো ভুল করি, তাহলে আমাকেও কেউ বাঁচাতে পারবে না। পারুল বলেছিল নাল ভুল হাতে বর চাইলে তার যদি কোনো বিপদ হয়, তাহলে তার সবচেয়ে বড় শত্রুই তার প্রাণ বাঁচাতে পারে। না, না, না মহারানী, না, দয়া করে এক মুহূর্ত অপেক্ষা করুন। আমার আপনার সঙ্গে কথা আছে। আগে আমার কথাটা শুনুন আপনি। তোর কথা? তোর কথা আমি কে শুনবো? অকৃতজ্ঞ সেনাপতি! সূর্যনগরের সেনাপতি হয়ে তুই তুই আমার সবচেয়ে বড় শত্রুকে দিনের পর দিন সাহায্য করে এসেছিস। তোর কোনো কথাই আমি শুনবো না।
তোর উপযুক্ত শাস্তি এটা। দোহাই আপনার মহারানী, দোহাই আপনার মহারানী, আমাকে একবার বলার সুযোগ দিন, তারপর আপনার যা মন চাই আপনি তাই করবেন। এই যে পারুল 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 একটা ভুল করে পাথর হয়ে গেছে, আর একমাত্র আপনি পারেন, পারুলের প্রাণ ফেরাতে। আপনি পারেন মহারানী, আপনি পারেন। আমি? হ্যাঁ মহারানী, আপনি পারেন মহারানী। জলের নিচে এই ঘোড়ার নাল 3 বার তোর মনের ইচ্ছে পূরণ করতে পারে। ডান পায়ের নালটা বাঁ হাতে আর বাঁ পায়ের নালটা ডান হাতে নিয়ে তোর মনের ইচ্ছের কথা বলতে হবে। আর যদি উল্টোটা হয়? তাহলে তোর আর রক্ষে থাকবে না। আর তখন সেই বিপদ থেকে একমাত্র তোর সব থেকে বড় শত্রু যে সেই তোকে বাঁচাতে পারবে, আর কেউ না। এরপর তো যা ঘটার আপনার চোখের সামনে ঘটেছে মহারানী। অপরাধ নেবেন না। সত্যি বলতে কি, আপনার থেকে বড় শত্রু পারুলের আর কেই বা আছে? একমাত্র আপনিই পারেন পারুলকে পাথর অবস্থা থেকে মানুষ করে দিতে। আজ অনেকদিন পর আমি এত আনন্দ পেলাম। চলো এবার উঠি। আস্তে, সাবধান দিদি, এক্ষুনি তো পড়ে যাচ্ছিলে। আস্তে, এসো এসো, এখানে বসো। আস্তে, ঠিক আছে? ব্যাস, আর কোনো চিন্তা নেই। ওই চাপা ফুলের হার আমি একবার গলায় পরে নিলে সবকিছু দেখতে পাবো। এই তো। ব্যাস, আমি সবকিছু দেখতে পাচ্ছি। দয়া করে আমার পারুলকে ফিরিয়ে দিন মহারানী, ফিরিয়ে দিন। এই যে দেখছি জব্বর ভেলকে, হ্যাঁ, যে পারুল আমার সব থেকে বড় শত্রু, তার প্রাণ এখন আমি বাঁচাতে পারি। আর এতদিন নিদ্রায় জাগরণে সারাক্ষণ আমি যার শুধুই মৃত্যু কামনা করে এসেছি, সেই পারুলকে। দয়া করুন মহারানী, দয়া করুন, আমার পারুলকে বাঁচান, বাঁচান মহারানী, বাঁচান। দাঁড়া, আমি আগে দাসীদের ডাক দিই। দাসী, কে কোথায় আছিস? চলুন রানীমা, কুঞ্জবনি আপনার পোশাক পাল্টে দিই। আসুন ছোট রানী। চল। আমার মানুষ বন্ধু দুটো কোথায় গেল? ওদের কেউ দেখে ফেলার আগেই আমাকে আমার খেলার ঘরে লুকিয়ে ফেলতে হবে। দয়া করব, বাঁচাবো। তোর চাহিদা তো দেখছি বড় বেশি আকাশ ছোঁয়া, সেনাপতি রাঘবেন্দ্র। তোকে দয়া করব, পারুলকেও বাঁচাবো, আর তারপরে তোরা এই দুজনে মিলে আমার এতদিনের সমস্ত স্বপ্ন, আমার সব পরিকল্পনা একেবারে ভেস্তে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে, তাই না?
থাক পারুল পাথর হয়ে। কোনো প্রশ্নই নেই পারুলকে পাথর থেকে মানুষ করার। ও এইভাবেই এখানে থাকুক, এইভাবে আজীবন সাগর রাজ্যে জলের নিচে পড়ে থাকুক। আমি চললাম। মহারানী, মহারানী আমার কথা শুনুন। মহারানী, পারলাম না, আমি পারলাম না। তোমার পাথরের মূর্তিতে প্রাণ ফিরিয়ে দিতে আমি পারলাম না। তোমার পাথরের মূর্তিতে প্রাণ ফিরিয়ে দিতে আমি পারলাম না পারুল।